ফটো বিক্রি করে কি আসলে ইনকাম করা সম্ভব? হ্যাঁ, উত্তরটি অবশ্যই হ্যাঁ। ফটো বিক্রি করে ইনকাম করা সম্ভব, অর্থাৎ ফটোগ্রাফি করে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা অবশ্যই সত্যি। তো এটার জন্য কিছু প্যাটার্ন আপনাকে লক্ষ্য করতে হবে। তো প্রথমত আমরা যেরকম ফেসবুক বা ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে ফটো বা পোস্ট আমরা করলেই ডিরেক্ট আমাদের প্রোফাইলে চলে যায়। ফটো সেলিং সাইটগুলো এরকম। ফটো সেলিং সাইটগুলোতে আপনার ফটো আপলোড করার পরে সেটা তারা অ্যাপ্রুভ করবে, দেন আপনার প্রোফাইলে যাবে। এটা কিন্তু ফেসবুক বা অন্যান্য অ্যালগরিদমের মতো না। তো এখানে আপনারা তাদের অ্যাপ্রুভ পেতে হবে। তো তাদের অ্যাপ্রুভ পেতে হলে তাদের নিয়ম নীতি রুলস রেগুলেশন মেনে তাদের এইখানে ফটোগ্রাফি কিন্তু করতে হবে। অ্যান্ড ইনকামের কথা তো বললামই না, এখানে আপনার ইনকাম অনেক অনেক হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনেক মানুষে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। ওই রকম অপরচুনিটি রয়েছে। তো আপনি তা করার জন্য আপনার স্টকে অনেকগুলা ফটো থাকতে হবে, অর্থাৎ যতগুলো ফটো থাকবে ততগুলো সেল হবে। আপনার ফটোতে যত সেল হবে অর্থাৎ ডাউনলোড হবে, আপনার ফটোতে যত ডাউনলোড হবে তত বেশি কিন্তু আপনার আর্নিং হবে। এবং আর্নিং করার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি ফটোগ্রাফি বা ফটো সেন্ড করতে হবে। তো আজকে আমরা একটা সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যেটা দিয়ে আপনারা আর্নিং করতে পারবেন ফটো বিক্রি করে। হ্যাঁ, অবশ্যই ঠিকই শুনেছেন, ফটো বিক্রি করে আর্নিং করতে পারবেন। হ্যাঁ, এটি অবশ্যই লিগ্যাল একটি সাইট। তো এটি অনেক আগের একটি সাইট, অর্থাৎ এটা মানে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই সাইটের নাম হলো sutterstock.com। আই থিঙ্ক আপনারা এই কথাটা আগে একবার হলেও শুনেছেন, না শুনলেও শুনে নিন। sutterstock.com এ আপনারা ফ্রি ফটো সেল করতে পারবেন। তো ফটো সেল করার জন্য প্রথমে আপনাকে সাইন ইন করতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য শাটারস্টকের অফিসিয়াল সাইটে না গিয়ে তাদের যে ক্রিয়েশন অফিসিয়াল বলতে রিয়েল যেটা থেকে সাইট আছে ওইটা হচ্ছে শুধু বায়ারদের জন্য, অর্থাৎ আপনি গিয়ে ডাউনলোড করতে পারবেন টাকা দিয়ে বা নন পেড গুলো ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এবার আপনি যদি নিজে কন্ট্রিবিউটর হতে চান তাহলে এখানে দিতে হবে শাটারস্টক কন্ট্রিবিউটর। দেন সেখানে সেই সাইটটাতে ঢুকতে হবে অ্যান্ড দেন সেখানে রেজিস্টার স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। এটা খুবই সহজ, যদি না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিয়ে করে দিবেন। অ্যান্ড ইউটিউবে সার্চ দেওয়ার আই থিঙ্ক দরকার নেই, কারণ এটা ছোট বাচ্চাকে দিলেও পারবে, এটা অনেক সহজ। অ্যান্ড রেজিস্টারের পর সব ইনফরমেশন ভালো করে দেখে নেবেন। অ্যান্ড দেন এবার ফটো আপলোডের প্রসেস। সো ফটো আপলোড করার জন্য প্রথমে আপনাকে এই অপশনটাতে যেতে হবে, দেন আপনার আপলোড ইমেজে ক্লিক করতে হবে। দেন আপলোড করার পরে এরকম, তারপর আপনার ফটোর টাইটেল দিতে হবে, টাইটেল বলতে ডেসক্রিপশন দিতে হবে, আপনার ক্যাটাগরি দিতে হবে। দেন আরেকটা কথা, আপনার টাইটেলটা অর্থাৎ যে ভিডিওর ক্যাপশন, ভিডিওর বলতে ফটোর ক্যাপশনে আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, নয়তো আপনি কখনোই আপনি অ্যাপ্রুভ পাবেন না। ইংরেজিতে মাস্ট লিখতে হবে। অ্যান্ড ইংরেজি ওয়ার্ডে কোনো প্রশ্নবোধক চিহ্ন বা আশ্চর্য চিহ্ন বা অন্যান্য চিহ্ন ইউজ করতে পারবেন না। অনলি দিতে পারবেন স্পেস, অ্যান্ড ওই স্পেসই দিবেন, বেশি কিছু দেওয়ার দরকার নেই। অ্যান্ড আপনারা চাইলে কমা কম ইউজ করার চেষ্টা করেন, তবুও যদি লাগে তাহলে কমা অ্যান্ড দাড়ির মতো এই যে স্টপ আছে ওইটা দিতে পারেন, কিন্তু অন্যান্য কোনো মার্ক ইউজ করবেন না, তাহলে আপনার ফটো অবশ্যই অ্যাপ্রুভ হবে না। দেন যেটা হচ্ছে, তারপর আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এটা অপশনাল, আপনি সিলেক্ট করলেও চলবে, না করলেও চলবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফটো সাবমিট করেছি, এখানে আমি টাইটেল দিয়েছি। অ্যান্ড টাইটেল দেওয়ার পরে কিন্তু ক্যাটাগরি আমি নেচার অ্যান্ড আউটডোর দিয়েছি, যেহেতু আমার এটা প্রকৃতি নিয়ে, সো আমি নেচার অ্যান্ড আউটডোর দিয়েছি। তো দুইটা অপশনাল, একটা আর একটা হচ্ছে রিয়েল ক্যাটাগরি, সো আমি দোনোটাই দিয়ে দিয়েছি। সো এদিকে তো আপনার ক্যাটাগরি দেওয়াতে আপনার অডিয়েন্সের কাছে আপনার ফটোগুলো পৌঁছাতে সাহায্য করবে, অর্থাৎ আপনার টার্গেটের অডিয়েন্সের কাছে যাবে। আপনি যদি ক্যাটাগরি ধরেন আপনি ইমেজ তুললেন, ধরেন নেচার তুলে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরি লাইক ফান টান দেন, তাহলে কিন্তু যারা ফান করে তাদের কাছে আপনার ফটোগুলা যাবে, অর্থাৎ আপনার ফটোগুলা তারা যদি না দেখে আপনার রিচ হবে না, অর্থাৎ ডাউনলোড হবে না, আপনার আর্নিং হবে না। তো ক্যাটাগরি অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড টাইটেল ইজ ম্যাটার, সো ম্যাটার।
তো টাইটেলটা দিতে একটু ভালো করে দিয়েন। এন্ড দেন আরেকটা হলো ট্যাগ, আমরা যা ইউটিউবের ট্যাগ বলি সেখানে অ্যাড কিওয়ার্ড নামে লেখা আছে। সো এখানে আপনার এখানে মানে যত ফটোর নামে যত কি ইনফরমেশন দিতে পারেন এখানে লিখে দিবেন। লাইক আমি নেচার দিয়েছি, এখানে দিব নেচার, আউটডোর, সান, লাইক এরকম কিছু। সো আমি এখানে অ্যাড করেছি দেখেন। তো আমার ফটোর সাথে রিলেটেড যতগুলা কথা আছে, অর্থাৎ রিলেটেড যারা সার্চ করবে এটা তারা সার্চ ইঞ্জিনে পেতে সহায়তা করবে এইটা। সো আপনারা এইখানে সাবমিট করার সময় অবশ্যই ট্যাগস গুলোর দিকে খেয়াল রাখবেন এন্ড অবশ্যই ভালো করে এগুলা কমপ্লিট করবেন। তো সবকিছু করা কমপ্লিট হলে এখানে সাবমিট নামে অপশন আছে, সাবমিটে অবশ্যই ক্লিক করবেন এন্ড দেন সাবমিটে ক্লিক করার পর এটা পেন্ডিং এ চলে যাবে, অর্থাৎ তারা প্রসেসিং বা তারা আপনার পোস্টটা দেখবে। এটি এখানে দেওয়া আছে 7 দিনের মধ্যে দেখবে, কিন্তু আই থিঙ্ক বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, যেহেতু আমি একটু পুরনো, তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 2 দিনের বেশি এটা অ্যাপ্রুভ করতে লাগে না। অ্যাপ্রুভেড হলে 2 দিনের বেশি লাগে না। এন্ড যদি যেগুলো অ্যাপ্রুভ নন অ্যাপ্রুভ তারা তাড়াতাড়ি করে আপনাকে ফিডব্যাক দিয়ে দিবে। তো আমার মিনিমাম ফটোগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, মানে 5-10 মিনিটের মধ্যে আমার ফটোগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। সো আপনি যদি রুল রেগুলেশন মেনে দেন তাহলে আপনার ফটো অ্যাপ্রুভ হবে। যত বেশি আপনি স্টকে মানে আপনার প্রোফাইলে ফটো আপলোড করতে পারেন তত বেশি আপনার ইনকাম হবে। অর্থাৎ আপনার ফটো যত বেশি স্টকে থাকবে, অর্থাৎ আপনাকে একটা সিম্পল ম্যাটার বোঝায়। ধরেন আমার চ্যানেলে 10টা ভিডিও আছে, হ্যাঁ, সো 10টা ভিডিওতে যদি একটা করেও ভিউজ আসে তাহলে আমার কিন্তু এভরিডে 10 করে ভিউজ আসবে। যদি এই জায়গাতে আমার 1000টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে থাকে তাহলে আমার প্রত্যেক দিনে বা প্রত্যেক ঘন্টায় যদি এক করে ভিউজ আসে তাহলে আমার ভিউজের সংখ্যা হয়ে যাবে 1000। যদি এইরকম করে 2-3 দিন চলে তাহলে আমি লাখ ভিউজের উপরে চলে যাব, অর্থাৎ আমার ভিউজ অনেক হয়ে যাবে এন্ড সাবস্ক্রাইবারও বাড়বে। এইরকমই আপনার ফটো ছাতার স্টকে যত বেশি থাকবে আপনার আর্নিং হওয়ার পসিবিলিটি অত বেশি। তাই চেষ্টা করবেন বেশি ফটো আপলোড করার। দিনে মিনিমাম 50 থেকে 100টা আপলোড করার ট্রাই করবেন, কারণ ফটোই তো, ভিডিও বানাইতে আপনার ধরেন 1 সপ্তাহ বা এরকম সময় লাগে, 1-2 দিন লাগে, কিন্তু ফটো আপনি চাইলে এখন তুললেন এখন দিয়ে দিলেন, এটাতে কিন্তু অত হ্যাসেল বা সময় লাগার কোনো ব্যাপার নেই। আপনি এখন তুললেন এখন দিয়ে দিলেন, এরকম করে ডে বাই ডে আপনি স্টেপ বাই স্টেপ চালাতেই থাকবেন। এন্ড অবশ্যই প্রথমে আপনার আর্নিং চেক করবেন না, কারণ প্রথমে আপনার হবে না। ভাই আপনি যদি ইউটিউব চ্যানেল নিয়ে খোলেন আপনার কি দৌড়েই ভিউজ হবেন না, আপনি আপলোড করতে ডে বাই ডে আপলোড করতে আপনার ভিউজ আসবে, দেন হচ্ছে আপনার আর্নিং এর চিন্তা। তো প্রথমে আপনাকে অডিয়েন্স খুঁজতে হবে, অনেক দিন লাগবে, এটা 1-2 মাস ধরে কষ্ট করবেন। সো কষ্টের পরে একদিন না একদিন ফল পাবেন এন্ড তারপরে ইনকাম শুরু হয়ে যাবে। এন্ড অবশ্যই এখানে ইনকাম করার ভালো একটি পসিবিলিটি রয়েছে। যদি আপনার ওয়েবসাইটের একদম নিচে খেয়াল করেন এখানে লেখা আছে $1 বিলিয়ন+ ওরা পে করেছে কন্ট্রিবিউটর, অর্থাৎ যারা ফটো সেল করে তাদেরকে। এবার বুঝতে পারছেন কত একটা হিউজ অ্যামাউন্ট এটা, কিন্তু এখানে আপনি ভালোভাবে কাজ করলেই অবশ্যই সফলতা পাবেন। মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় যদি আপনি সফলতা পান এই সাইটটাতে, তবে আপনাকে সবকিছু মেনে চলতে হবে। তো এখন আসি পে আউটের ব্যাপারটা নিয়ে। তো পে আউট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আমার আর্নিং কোন জায়গাতে ঢুকবে। ফেসবুকে যেরকম ব্যাংক বা ফেসবুক বা ইউটিউবে আমরা দেখতে পারি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু আমরা পে আউট বা পেমেন্ট নিতে পারি, কিন্তু এই সাইটে আপনারা যদি লক্ষ্য করেন এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্টের অপশন নেই। তাহলে আপনি কিভাবে করবেন পে আউট? তো এখানে রয়েছে পেপাল, পেটিএম এন্ড অন্যান্য অনেকগুলো সাইট। তো এখানে আপনারা একটা অপশন দেখবেন পিওনিয়ার। বাংলাদেশে কিন্তু পিওনিয়ার অ্যাভেলেবল আছে, অনেক ভালোভাবেই অ্যাভেলেবল আছে। সো আপনারা পিওনিয়ার ওয়েবসাইটে গিয়ে কিন্তু তাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন বা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন। পিওনিয়ার অ্যাকাউন্টে আপনি ডলার বা অন্যান্য ধরনের কারেন্সিগুলো আপনি রাখতে পারবেন এন্ড দেন সেগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো পিওনিয়ার দিয়ে কিন্তু আপনি চাইলে বিকাশের মাধ্যমে দেখলাম যে কিছুদিন আগে উইথড্র করা যায়। সো পিওনিয়ার ব্যবহার করে এখানে আর্নিং গুলো নিতে পারবেন। তো এখানে পেমেন্ট বা পে আউটসে গিয়ে তা সেট আপ করে নেবেন। প্রথমে আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন, দেন সেখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সেখানে আপনি লগ ইন বা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে আপনার যখন আর্নিং 35 বা 45 হবে তখনই আপনার আর্নিংগুলো আপনি উইথড্র করতে পারবেন। তো এখানে আপনার উইথড্র অপশন খুবই সহজ। আপনি ফেসবুকে যেরকম মাসের পরে দেয় এখানে আপনি যে কোনো সময় চাইলে উইথড্র করে ফেলতে পারবেন। যদি আপনার 30 বা 45 ডলারের প্লাস যদি আপনার আর্নিং হয়ে থাকে তারপরে আপনি আর্নিংগুলো উইথড্র করতে পারবেন। কি আমরা যা বলেছি অবশ্যই আপনারা যদি এইগুলো মানেন অবশ্যই
অবশ্যই আপনি ফটো সেল করে আর্নিং করতে পারেন। অ্যান্ড আমি শুধু একটা ওই দেখাচ্ছি যে শাটারস্টক, এটা ছাড়া অ্যাডোবির অফিসিয়ালও কিছু সাইট রয়েছে অ্যান্ড অন্যান্য অনেকগুলো সাইট রয়েছে। স্টক হতে অনেকগুলো সাইট রয়েছে যার মাধ্যমে ইনকাম করতে পারেন। তো আমি শুধু শাটারস্টকেরটা দেখেছি, তাই বলে যে আমি সবগুলোতে মানা করছি এমন না, আপনারা চাইলে সবগুলো সাইটে করতে পারেন, কিন্তু প্যাটার্ন একই। অর্থাৎ আপনার এইখানে যেরকম ট্রেন্ডিং এরকম, সো অন্যগুলোতে এরকম থাকবে, কারণ ফটো সেলিং সাইট নর্মালি এরকমই হয়। তার কারণ এখানে আপনার অ্যাপ্রুভ রুল রেগুলেশন দিয়ে করতে হবে। তো আপনার এই রুলস রেগুলেশন মেনে যদি কাজ করেন আপনারা অবশ্যই অ্যাপ্রুভ পাবেন অ্যান্ড ভালো আর্নিং করতে পারবেন। আর্নিং করলে আপনার এসব সাইটে অনেকগুলো আর্নিং করার ওয়ে রয়েছে। সো এটাই আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দেন বাই। হ্যাঁ, অবশ্যই কমেন্টে এখনই বলে যাবেন যে কোন ধরনের টপিকের বা কোন ভিডিও বানালে আপনারা উপকারিত হবেন বা আপনাদের জানার প্রয়োজন রয়েছে। সো এরকম কিছু থাকলে কমেন্ট করে জানান।